আমি তোমাদের সম্মুখে এনসিইআরটি ক্লাস 10 এ লেটার টু গড যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। তো তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে দেখো চ্যাপ্টারের নাম দেওয়া রয়েছে এ লেটার টু গড। এখানে এ লেটার টুর কিন্তু অনেকটি মিনিং রয়েছে, কিন্তু এখানে টুর মিনিং হচ্ছে কাছে, ঠিক আছে, ঈশ্বরের কাছে একটি চিঠি। এ লেটার টু গড মানে হচ্ছে ঈশ্বরের কাছে একটি চিঠি। লেখক হচ্ছেন জি.এল. ফুয়েন্টেস, ঠিক আছে, গ্রিগোরিও লোপেজ ফুয়েন্টেস, সেটা ফুল মিনিং হচ্ছে, তো তোমরা সংক্ষেপে হচ্ছে জি.এল. ফুয়েন্টেস। এখন দেখো বিফোর ইউ রিড, অর্থাৎ তুমি চ্যাপ্টার পড়ার আগে এগুলি যে কয়েকটি কথা রয়েছে সেই কথাগুলি তোমাকে জানতে হবে, তাহলে তুমি চ্যাপ্টারের বিষয়ে তোরা একটি ধারণা পাবে, ঠিক আছে, যে চ্যাপ্টারটা কোন বিষয়ে হচ্ছে সেই বিষয়টা তুমি অ্যাটলিস্ট এখান থেকে তুমি জানতে পারবে। প্রথম হচ্ছে বিফোর ইউ রিড। বিফোর ইউ রিডে কী দেওয়া রয়েছে দেখো, এখানে বলেছে যে দে সে ফেথ ক্যান মুভ মাউন্টেন্স, অর্থাৎ তারা বলে, দেশে মানে তারা বলে, ফেথ ক্যান মুভ মাউন্টেন্স, বিশ্বাস পাহাড়কেও মুভ করাতে পারে, পাহাড়কেও নাড়াতে পারে। কারা বলে? মানুষ বলে, দে বলে, তারা বলে যে ফেথ ক্যান মুভ মাউন্টেন, যে তারা বলে যে বিশ্বাস পাহাড়কেও নাড়াতে পারে, ঠিক আছে। বাট হোয়াট শুড উই পুট আওয়ার ফেথ ইন, কিন্তু আমরা আমাদের বিশ্বাস কিসের উপর রাখবো, বা আমাদের কিসের উপর বিশ্বাস করা উচিত। বাট হোয়াট শুড উই পুট আওয়ার ফেথ ইন, দিস ইজ দ্য কোয়েশ্চেন দিস স্টোরি ডেলিকেটলি পজেস। মানে এই প্রশ্নটি এই বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ডেলিকেটলি পজেস মানে প্রস্তুত করা হয়েছে। ডেলিকেটলি মানে অত্যন্ত সুন্দরভাবে বা শুকনোভাবে, যেটা আমরা বলতে পারি, খুব কোমলতার সহিত খুব শুকনোভাবে এই চ্যাপ্টারটা, এই স্টোরিটা, এই গল্পটা, এই কোয়েশ্চনটাই বলা হয়েছে, যে এই প্রশ্নটা, এই গল্পটা শুকনোভাবে তুলে ধরেছেন, যে আমরা আমাদের বিশ্বাস কিসের ওপর রাখবো, বা আমাদের বিশ্বাস কিসের উপর রাখা উচিত, ঠিক আছে। লেঞ্চো ইজ এ ফার্মার হু রাইটস এ লেটার টু গড ওয়েন হিজ ক্রপস আর রুইন্ড। লেঞ্চো একজন কৃষক, লেঞ্চো ইজ এ ফার্মার মানে হচ্ছে লেঞ্চো একজন কৃষক, হু রাইটস এ লেটার টু গড ওয়েন হিজ ক্রপস আর রুইন্ড, ঠিক আছে, যে যখন তার ফসল নষ্ট হয়ে গিয়েছিল, রুইন্ড হওয়া মানে কি হওয়া, নষ্ট হওয়া বা ধ্বংস হওয়া, যেটা, যে যখন তার ফসল নষ্ট হয়ে গেল তখন তিনি ঈশ্বরের কাছে কি লিখেছিলেন, একটি চিঠি লিখেছিলেন। লেঞ্চো ইজ এ ফার্মার হু রাইটস এ লেটার টু গড ওয়েন হিজ ক্রপস আর রুইন্ড। যখন লেঞ্চোর ফসল নষ্ট হয়ে গিয়েছিল তখন সে গডের কাছে একটি চিঠি লিখেছিল। তারপরে আস্কিং ফর এ 100 পেসোস চেয়েছিল গডের কাছে। তারপরে ডাজ লেঞ্চোস লেটার রিচ গড, এখানে বলেছে লেঞ্চোর চিঠি কি ঈশ্বরের কাছে পৌঁছেছে। ডাজ লেঞ্চোস লেটার রিচ গড, তারপরে কোয়েশ্চন বলেছে ডাজ গড সেন্ড হিম দ্য মানি, ঈশ্বর কি তাকে টাকা পাঠিয়েছিলেন। ডাজ গড সেন্ড হিম দ্য মানি, ঠিক আছে, ঈশ্বর কি তাকে টাকা পাঠিয়েছিলেন। থিঙ্ক হোয়াট ইউর আনসার টু দিস কোয়েশ্চন উড বি অ্যান্ড গেজ হাউ টু স্টোরি কন্টিনিউ বিফোর ইউ বিগিন টু রিড ইট। তো এখানে বলেছে যে এটা পড়ার আগে, অ্যান্ড গেজ হাউ টু স্টোরি কন্টিনিউ বিফোর ইউ তুমি গল্পটি পড়ার আগে কি করো, গল্পটি কিভাবে চলতে থাকবে তা তুমি অনুমান করো। এখন দেখো এখানে কিছু অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলো আমরা তোমার সঙ্গে আলোচনা করছি না, তোমরা নিজেরাই পড়ে নেবে। এবং আমি চ্যাপ্টারটিও তোমাদের সম্মুখে এত ইলাবোরেটলি আমি কিন্তু ডিসকাস করছি না। তারপরে দেখো প্রথম হচ্ছে আমাদের চ্যাপ্টার আরম্ভ হয়েছে, তোমরা দেখতে পারছো, দ্য হাউস দ্য অনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি সেট অন দ্য ক্রেস্ট অফ এ লো হিল। আমি যেখানে যেখানে আন্ডারলাইন করবো তোমরা সেখানে আন্ডারলাইন করে নেবে, ঠিক আছে। এখানে বলেছে দ্য হাউস মানে পুরা উপত্যকার মধ্যে, এন্টায়ার ভ্যালি মানে হচ্ছে, এন্টায়ার মানে হচ্ছে পুরো, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা। তোমরা দেখবে পাহাড়ের মধ্যে যে উপত্যকা থাকে সেটাকে বলে ভ্যালি। তো এখানে বলেছে পুরো উপত্যকার একমাত্র একটি বাড়ি, সেটা কোন জায়গা, ক্রেস্ট অফ এ লো হিল। ক্রেস্ট মানে হচ্ছে টপ অফ এ হিল, অর্থাৎ পাহাড়ের চূড়ায়। মনে করো এখানে একটি পাহাড় দেওয়া রয়েছে, ঠিক আছে, আর সেই পাহাড়টি কিন্তু লো হিল, এত বেশি উঁচা নয়, একটি নিচু পাহাড়, অত বেশি উঁচা নয় পাহাড়টি, একটু নিচু পাহাড়। সেই নিচু পাহাড়ের
টপ ক্রেস্ট মানে হচ্ছে টপ অফ এ হিল। এই যে মনে করো সেখানে এইটি পাহাড় হচ্ছে, এটি একটি পাহাড়, এই পাহাড়ের চূড়ায় যেটা হচ্ছে সেখানে হচ্ছে একটি গড়। দ্য হাউস দ্য অনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি সেট অন দ্য ক্রেস্ট অফ এ লো হিল। অর্থাৎ একটি নিচু পাহাড়ের চূড়ায় একটি মাত্র একটা বাড়ি ছিল, ঠিক আছে। তারপরে বলেছে ফ্রম দিস হাইট one could see the river and the field of ripe corn dotted with flowers that always promised a good harvest। তো বলেছে এই উচ্চতা থেকে, মানে ফ্রম দিস হাইট, যদি তুমি এই সেই পাহাড়ের চূড়ার সেই উচ্চতা থেকে যদি তুমি কি দেখো, এই উচ্চতা থেকে কি দেখতে পারবে? ফ্রম দিস হাইট ওয়ান কুড সি দ্য রিভার, একটি তুমি নদী দেখতে পারবে, এবং অ্যান্ড দ্য ফিল্ড অফ রাইপ কর্ন, অর্থাৎ তুমি কি দেখতে পারবে? পাকা, রাইপ মিন হচ্ছে পাকা, যেটা পাকনা, যে পাকা মকই, যে ভুট্টা যে হচ্ছে ভুট্টার ক্ষেত তুমি দেখতে পারবে। এরপরে দ্যাট ফ্লাওয়ার্স দ্যাট অলওয়েজ প্রমিসড এ গুড হারভেস্ট, ঠিক আছে। এবং পাহাড়ের চূড়ায় যে ফুলের সাথে দেখা যায় সবসময়, সেটা একটি ভালো প্রতিশ্রুতি দেয় সবসময়, যে একটা প্রমিসড এ গুড হারভেস্ট। দেখো মাঠের মধ্যে, ফিল্ডের মধ্যে যদি ফ্লাওয়ারগুলো সুন্দর করে যদি এখানে গাছ লাগানো থাকে, তাহলে সেখানে যে ফ্লাওয়ারগুলি তুমি দেখলেই বুঝতে পারবে যে এই মাঠের ফসল অবশ্যই ভালো হবে। তো এই মাঠের ফসলগুলো অবশ্যই সর্বদাই কী করতো? প্রমিস করতো, যে প্রতিজ্ঞা করতো, যে সবসময় একটি ভালো প্রতিশ্রুতি দেয়, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্য অনলি থিং দ্য আর্থ নিডেড ওয়াজ এ ডাউনপোর অর অ্যাটলিস্ট এ শাওয়ার। সে প্রয়োজন ছিল, যে দ্য অনলি থিং দ্য আর্থ নিডেড, এই পৃথিবীর একমাত্র একটি জিনিসের প্রয়োজন ছিল, যে একটি ডাউনপুর অর অ্যাটলিস্ট এ শাওয়ার, একটি মুষলধারে বা অন্তত একটি শাওয়ার, অন্তত একটি ঝর্ণার মতো একটি শাওয়ার হওয়ার কথা। যদি হয়ে যায় তাহলে ফসলটা আরও বেশি কী হবে? ভালো হবে। থ্রু আউট দ্য মর্নিং রেঞ্চো, ঠিক আছে, হু নিউ হিজ ফিল্ড ইন্টিমেটলি হ্যাড দ্য নাথিং এলস বাট সি দ্য স্কাই টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট। থ্রু আউট দ্য মর্নিং লেঞ্চো, সকাল জুড়ে লেঞ্চো কী করেছিল? হু নিউ হিজ ফিল্ড ইন্টিমেটলি, অর্থাৎ সে তার ক্ষেতগুলিকে খুবই অন্তরঙ্গভাবে জানত। হু নিউ হিজ ফিল্ড ইন্টিমেটলি মানে সে তার ক্ষেতগুলিকে খুবই অন্তরঙ্গভাবে জানত। হ্যাড দ্য নাথিং এলস বাট সি দ্য স্কাই টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট, শুধুমাত্র সে কী করতো? উত্তর পূর্বের দিকে আকাশে দেখা ছাড়া আর সে কিছু করেনি। হেড দ্য নাথিং মানে আর কোনো কিছু করেনি, শুধুমাত্র সে উত্তর পূর্ব আকাশের দিকে তাকিয়েছিল। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফ, নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার ওয়েমেন। তারপরে সে তার মহিলাকে, ওয়েমেন বলছে এখানে হচ্ছে লেঞ্চোজ। এই কোয়েশ্চনটি কিন্তু এসেছিল 2024-এ, এবার যারা ম্যাট্রিক দিয়েছে। কীভাবে এসেছে আমরা তোমাদের পরবর্তীতে দেখিয়ে দেবো। তো এখানে বলেছে নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার ওয়েমেন, যে এখন আমরা সত্যি কিছু জল পেতে পারি, ঠিক আছে। ওয়েমেনকে বলেছিল দ্য ওয়েমেন হু এজ প্রিপেয়ারিং সাপার, আর যে ওয়েমেন ছিলেন তিনি কী করেছিলেন? তিনি রাত্রের খাবার তৈরি করছিলেন। প্রিপেয়ারিং সাপার মানে হচ্ছে ডিনার, অর্থাৎ রাত্রের খাবার তৈরি করাকে সাপার বলে। তিনি রাত্রের খাবার তৈরি করছিলেন। রিপ্লাইড ইয়েস গড উইলিং, তখন তিনি রিপ্লাই দিয়েছিলেন হ্যাঁ যদি ভগবানের ইচ্ছা হয়। গড উইলিং মানে যদি ভগবানের ইচ্ছা হয় তাহলে বৃষ্টি দেবেন, আমরা কিছু জল পাবো। তারপরে হচ্ছে দ্য ওল্ডার বয়েজ were working in the field while the smaller ones were playing near the house until the women called to them come for dinner। এখানে বলেছে যে দ্য ওল্ডার বয়েজ মানে বড় ছেলে মাঠে ওয়ার ওয়ার্কিং ইন দ্য, মাঠের মধ্যে কাজ করছিল। বড় ছেলে যে হচ্ছে লেঞ্চর, যে বড় ছেলে দ্য ওল্ডার বয়েজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। কোয়েশ্চেন আসতে পারে যে বড় ছেলে তখন কী করেছিল? বড় ছেলে মাঠের মধ্যে কাজ করেছিল। দ্য ওল্ডার বয়েজ ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড while the smaller ones were playing near the house। আর ছোটো ছেলে বাড়ির নিয়ার দ্য হাউস মানে বাড়ির কাছেই খেলছিল যতক্ষণ হাউস আনটিল দ্য ওয়েমেন কল টু দেম কাম ফর ডিনার, যতক্ষণ পর্যন্ত মহিলাটি তাদের সবাইকে খাবারের জন্য ডেকেছিল। মানে যত সময় পর্যন্ত সে বড় ছেলে মাঠের মধ্যে কাজ করছিল এবং ছোটো ছেলে ঘরের যে কাছে রয়েছে ঘরের কাছাকাছি সে খেলা করছিল। তারপরে হচ্ছে ইট ওয়াজ ডিউরিং দ্য মিল দ্যাট জাস্ট এজ লেঞ্চো হ্যাড প্রেডিক্টেড,
যখন এটা খাবার সময় ছিল যে ইট ওয়াজ ডিউরিং দ্য মিল দ্যাট জাস্ট, যখন তারা খাবার সময় ছিল ঠিক সেই সময়ে কী হয়েছিল, ল্যাঞ্চো হ্যাড প্রেডিক্টেড, ল্যাঞ্চো যে একটু আগে যে প্রেডিক্টেড করেছিল, প্রেডিক্টেড মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা। ল্যাঞ্চো একটু আগে যে প্রেডিক্টেড করেছিল যে উত্তর পূর্বের দিকে তাকে যে কী হতে পারে, বৃষ্টি আসতে পারে। সে ওয়েমেনকে বলেছিল যে এখন আমরা কিছু জল পেতে পারি। যেই প্রেডিক্টটি করেছিল, যখন তারা খেতে বসেছিল, খেতে বসার পর তখন একটু পরেই দেখা গেছে বিগ ড্রপস অফ রেইন বিগ্যান টু ফল, বৃষ্টির বড় বড় ফুটা, যেটা আমরা বলতে পারি বড় বড় ফুটা পড়তে শুরু করেছে। বিগ ড্রপস অফ রেইন বিগ্যান টু ফল, ফল মানে হচ্ছে পড়া, যেটা নিচের দিকে। তো বৃষ্টির বড় বড় ফুটা কী করছিল, নিচের দিকে বড় বড় ফুটা পড়তে শুরু করেছে। ইন দ্য নর্থ ইস্ট হিউজ মাউন্টেন্স অফ ক্লাউড কুড বি সিন অ্যাপ্রোচিং, অর্থাৎ উত্তর পূর্বর দিকে মেঘের বিশাল পাহাড় এগিয়ে আসতে দেখা যাচ্ছে। যে ইন দ্য নর্থ ইস্ট হিউজ মাউন্টেন্স, হিউজ মানে হচ্ছে বিশাল বা বড়, যেটা আমরা বলতে পারি যে উত্তর পূর্বর দিকে দেখা যাচ্ছে যে মেঘের বিশাল পাহাড়, হিউজ মাউন্টেন্স অফ ক্লাউডস, অর্থাৎ মেঘের পাহাড় এখানে বলা হচ্ছে। ঠিক আছে, মেঘের পাহাড় দেখা যাচ্ছে উত্তর পূর্বর দিকে, কী হচ্ছে, উত্তর পূর্বর দিকে মেঘের বিশাল পাহাড় এগিয়ে আসতে দেখা যাচ্ছে বা এগিয়ে আসতে দেখা যায়। অ্যাপ্রোচিং, কুড বি সিন অ্যাপ্রোচিং, তখন দেখা গেছে দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট, বাতাস ছিল খুবই তাজা এবং মিষ্টি। খুব ফ্রেশ অ্যান্ড সুইট মানে হচ্ছে খুবই তাজা এবং মিষ্টি। দ্য ম্যান ওয়েন্ট আউট ফর নো আদার রিজন দেন টু হ্যাভ দ্য প্লিজার অফ ফিলিং দ্য রেইন অন হিজ বডি। আর তখন কি করেছিল ল্যাঞ্চো, লুকটা এখানে বলেছে দ্য ম্যান মানে হচ্ছে লুকটা, কিন্তু এখানে ল্যাঞ্চোর কথাই বলা হচ্ছে। তখন ল্যাঞ্চো নিজের শরীরে বৃষ্টি অনুভব করার আনন্দ করার জন্য সে কোনো রিজন ছাড়া, কোনো রিজন নাই, তারপরেও সে কী করেছিল, বাইরে বেরিয়ে সে তার শরীরের উপরে সে বৃষ্টিগুলা অনুভব করেছিল। হোয়েন হি রিটার্ন হি এক্সক্লেইমড, ঠিক আছে, এবং ফিরে এসে তিনি চিৎকার করে বলল, রিটার্ন হিজ এক্সক্লেইম মানে সে বর্ণনা করলো, দিস আর নট রেইনড্রপস ফলিং ফ্রম দ্য স্কাই, এগুলা আকাশ থেকে পড়া বৃষ্টির ফুটা নয়। দিস আর নট রেইনড্রপস ফলিং ফ্রম দ্য স্কাই, এগুলা আকাশ থেকে পড়া বৃষ্টির ফুটা নয়। দে আর নিউ কয়েন্স, এগুলা হচ্ছে নতুন মুদ্রা, এগুলি নতুন মুদ্রা। দ্য বিগ ড্রপস আর টেন্স অ্যান্ড পিসেস অ্যান্ড দ্য লিটিল ওয়ান্স আর ফাইভস, মানে হচ্ছে বড় ফুটাগুলা হচ্ছে 10 সেন্টের টুকরা এবং ছোটোগুলো হচ্ছে 5 সেন্ট। ঠিক আছে, এভাবে সে তুলনা করেছে। এখানে কিন্তু অনেকগুলি এমসিকিউ ঢুকে গিয়েছে। আমি তোমাদেরকে এমসিকিউ তোমরা এমসিকিউ এর জন্য আমার নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, গুগল লিঙ্ক, সেই গুগল লিঙ্কে গেলে তোমরা অবশ্যই এমসিকিউগুলি পেয়ে যাবে। উইথ এ স্যাটিসফাইড এক্সপ্রেশন হি রিগার্ডেড দ্য ফিল্ড অফ রাইপ কর্ন উইথ ইস ফ্লাওয়ার ড্রেপড ইন এ কার্টেন অফ রেইন, সে তৃপ্তি সহকারে, খুব মনের আনন্দে, স্যাটিসফাইড এক্সপ্রেশন মানে খুব তৃপ্তি সহকারে সে দেখলো যে পাকা ভুট্টার ক্ষেতকে, যে পাকা ফিল্ড অফ রাইপ কর্ন, পাকা ভুট্টার ক্ষেতকে সে খুবই তৃপ্তি সহকারে দেখতে লাগলো, কারণ যখনই বৃষ্টি পড়তে, বৃষ্টিতে ভিজে। ঠিক আছে, রাইপ কর্ন উইথ ইস ফ্লাওয়ার ড্রেপড ইন এ কার্টেন অফ রেইন, ঠিক আছে, ড্রেপ অফ কার্টেন অফ রেইন মানে এমনভাবে দেখা যাচ্ছে যে এখানে দেখো ড্রেপ মানে হচ্ছে কভার্ড, মানে ড্রেপড ইন এ কার্টেন, কার্টেন মানে হচ্ছে পর্দা, যেটা আমরা পর্দা, যেটা এখানে যে বৃষ্টি যে রয়েছে, বৃষ্টি পুরাগুলা কী করেছে, কাভার করে রেখে দিয়েছে। যেভাবে পর্দা দিয়ে কোনো কিছু কাভার করা হয়, ঠিক সেভাবে বৃষ্টি এখানে তার ফসলগুলা কাভার করে দিয়েছে, এখানে এই কথাই বলা হয়েছে। তারপরে বাট সাডেনলি a strong wind began to blow and along with the rain very large hailstone began to fall, কিন্তু হঠাৎ করে প্রবল বাতাস শুরু হয়। বাট সাডেনলি এ স্ট্রং ওয়াইন্ড বিগান মানে হঠাৎ প্রবল বাতাস শুরু হয়, এবং তখন দেখা যাচ্ছে যে বৃষ্টির সাথে সাথে কী হচ্ছে, বৃষ্টির সাথে সাথে খুব বড় বড় শিলাবৃষ্টি হতে থাকে। এখানে বলেছে যে কি রেইন ভেরি লার্জ হিলস্টোন বিগান টু ফল, মানে বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টিও পড়তে শুরু হয়েছে। তারপরে দিস ট্রুলি রিজেম্বল নিউ সিলভার্স কয়েন, তখন সে বলেছে যে এগুলি শিলাবৃষ্টি নয়, এগুলি নতুন রূপার মুদ্রার অনুরূপ ছিল। দিস ট্রুলি ডিড রিজেম্বল নিউ সিলভার কয়েন্স। দ্য বয়েজ এক্সপোজিং দেমসেলভস টু দ্য রেন আউট টু কালেক্ট দ্য ফ্রোজেন পেয়ার্স, তো যে ছেলেরা তারা কী করেছিল, বৃষ্টির কাছে নিজেদের উন্মুক্ত করে নিজেরা তারা বেরিয়ে পড়ে এবং হিমায়িত যেগুলি জমাট বাঁধা ফ্রোজেন
শিলাবৃষ্টি ছিল সেগুলি তারা কী করতো সংগ্রহ করার জন্য দৌড়ে তারা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে ইটস রিয়েলি গেটিং টু, তখন লেঞ্চো কী বলছে, গেটিং ব্যাড নাও এক্সক্লেম দ্য ম্যান। তখন লেঞ্চো বলছে এখন সত্যি খারাপ হচ্ছে। ইটস রিয়েলি গেটিং ব্যাড নাও এক্সক্লেম দ্য ম্যান। লোকটি চিৎকার করে বা এভাবে এক্সপ্রেশন দিয়ে বলছে আই হোপ ইট পাসেস কুইকলি, মানে আমি আশা করি এটি খুব দ্রুত কীভাবে পাস হবে, অতিক্রম করে যাবে। ইট ডিড নট পাস কুইকলি, কিন্তু কী হলো, ইট ডিড নট পাস কুইকলি, এটি দ্রুত মানে বৃষ্টি শেষ হয়নি বা শিলাবৃষ্টি শেষ হয়নি। ফর এন আওয়ার, মাত্র শিলাবৃষ্টি কতক্ষণ ছিল, এন আওয়ার দ্য হিল রেইন অন দ্য হাউস, মানে পুরা কি বলেছে 1 ঘন্টা শুরু, দ্য গার্ডেন, দ্য হিল সাইড, দ্য কর্নফিল্ড অন দ্য হোল ভ্যালি, মানে দেখা গেছে যে পুরো ভ্যালির মধ্যে, এন্টায়ার ভ্যালির মধ্যে সেই শিলাবৃষ্টিগুলি হিল সাইডের পড়ছে, গার্ডেনের মধ্যে, কর্নফিল্ড ভুট্টা ফিল্ডের মধ্যে, পুরো এন্টায়ার ভ্যালির মধ্যে সেই শিলাবৃষ্টিগুলি পড়ছে। দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট, দেখা গেছে যখন পুরো ফিল্ডটা কী হয়ে গেছে, হোয়াইট অর্থাৎ সাদা হয়ে গেছে, মাঠটি পুরো সাদা হয়ে গেছে। অ্যাজ ইফ কভার উইথ সল্ট, যেভাবে লবণ রাখার পরে কীভাবে সাদা হয়ে যায়, ঠিক সেভাবে কী হয়েছে, সাদা হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে যেন লবণে ঢাকা হয়ে গেছে, লবণে ঢাকা হয়ে গেছে। যেভাবে লবণটি দেখার পর চতুর্দিকে সাদা হয়ে যায়, হোয়াইট হয়ে যায়, ঠিক সেভাবে বোঝা যাচ্ছে যে এখানে লবণ দিয়ে ঢাকা হয়েছে। তারপরে নেক্সট প্যারাগ্রাফ, নট এ লিফ রিমেইনড অন দ্য ট্রি, এখানে কি বলেছে যে অন দ্য ট্রি, গাছের মধ্যে কোনো পাতাই রয়নি, সবগুলি পাতা কী করেছে, ঝরে পড়ে গিয়েছে। এরপরে দ্য ক্রন ওয়াজ টোটালি ডেস্ট্রয়েড, যে তার ভুট্টা ছিল সবগুলি কী হয়েছিল, টোটালি ডেস্ট্রয়েড হয়ে, সবগুলি প্রায় বিনষ্ট হয়ে গিয়েছিল, বিনষ্ট হয়ে গিয়েছে। দ্য ফ্লাওয়ার্স ওয়ার গার্ন ফ্রম দ্য প্ল্যান্টস, অর্থাৎ গাছের মধ্যে কোনো প্ল্যান্টসের মধ্যে, অর্থাৎ প্ল্যান্টস মানে গাছের মধ্যে কোনো ফ্লাওয়ার পর্যন্ত থাকেনি, সবগুলি ঝরে পড়ে গিয়েছে। লেঞ্চো সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, তখন তার আত্মা কী হয়েছে, পুরা বিষাদে, পুরা দুঃখে পরিপূর্ণ ভরে গিয়েছে। হোয়েন দ্য স্টর্ম হ্যাড পাস, যখন কী হয়েছিল, শিলাবৃষ্টি পাস্ট হয়ে গেছে, অতিক্রম করে দিয়েছে, তখন হি স্টুড ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড অ্যান্ড সেড টু হিজ সন্স এ প্লেগ অফ লকার্ডস উড। আচ্ছা, যখন শিলাবৃষ্টি শেষ হয়ে গিয়েছে তখন সে কী করেছে, সে মাঠের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে এবং তার তখন ছেলেদেরকে বলছিল এ প্লেগ অফ লকার্ডস উড হ্যাভ লেফট মোর দেন দিস, যদি কী হতো যে আমার এই মাঠের মধ্যে প্লেগ অফ লকার্ডস উড হ্যাভ, লকার্ডস মানে হচ্ছে এক ধরনের পোকা, ইনসেক্ট মানে পঙ্গপালের মহামারী যেটা আমরা বলতে পারি, এ প্লেগ অফ লকার্ডস উড হ্যাভ লেফট মোর দেন, মানে যদি আমার এখানে বলেছে যদি এই আমার মাঠের মধ্যে যদি পঙ্গপালরা কী করতো, ধরতো, তাহলে কিছুটা অংশ কী করলো, অনেক রয়ে গেল অনেক, কিন্তু দ্য হেল হ্যাজ লেফট নাথিং, কিন্তু শিলাবৃষ্টি কোনো কিছু রাখেনি, সব কিছু প্রায় ডেস্ট্রয়েড করে দিয়েছে। দিস ইয়ার উই উইল হ্যাভ নো ক্রন, তারপরে সেই কথাগুলি লেঞ্চো তার ছেলেদেরকে বলছে এই বছর আমাদের কোনো কী হবে না, কোনো ভুট্টা হবে না, অর্থাৎ কোনো আমরা মকই পাবো না। দ্যাট নাইট ওয়াজ সরফুলি ওয়ান, সেই রাত ছিল খুবই বেদনাদায়ক। সরফুলি ওয়ান মানে হচ্ছে খুবই বেদনাদায়ক, এই রাত্রিটা ছিল খুবই বেদনাদায়ক। অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং, আমাদের সমস্ত কাজ কী হয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। আমাদের দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান হেল্প আস, মানে আমাদের সাহায্য করতে পারে এমন কেউ নেই, যে আমাদেরকে সাহায্য করবে এমন কেউ নেই। উইল গো হাংরি দিস ইয়ার, আমরা সবাই এই বছর কী থাকবো, ক্ষুধার্ত থাকবো। তারপরে দেখো এখানে অরেল কম্প্রিহেনশন চেক কিছু কোয়েশ্চেন দিয়ে রেখেছে, সেই কোয়েশ্চেনগুলি তোমরা দেখে নেবে এবং সেগুলি আনসারও তোমরা এই আমার লিঙ্কে পেয়ে যাবে। এখানে প্রথম কোয়েশ্চনটি, হোয়াট ডিড লেঞ্চো হোপ ফর, লেঞ্চোর একমাত্র আশা কি, লেঞ্চোর একমাত্র আশা ছিল যে কিদা অফ এ রেইন শাওয়ার ডাউন পর অর অ্যাটলিস্ট এ শাওয়ার, এটা তোমরা লিখতে পারো বা অনেক রকম আনসার তোমরা লিখতে পারো। হোয়াই ডিড লেঞ্চো সেড আর রেইনড্রপস ওয়ার লাইক নিউ কয়েন্স, কেন লেঞ্চো বলেছিল যে বৃষ্টির ফুটাগুলি নতুন মুদ্রার মতো। 3 নম্বর কোয়েশ্চন বলেছে হাউ ডিড দ্য রেইন চেঞ্জ, কীভাবে বৃষ্টি পরিবর্তন হয়েছে। এরপরে হোয়াট হ্যাপেন টু লেঞ্চোর ফিল্ড, লেঞ্চোর ক্ষেতে কী হয়েছিল, লেঞ্চোর ফিল্ডের অবস্থা কী হয়েছিল। হোয়াট ওয়ার লেঞ্চোস ফিলিং ওয়েন দ্য হেল স্টপ, শিলাবৃষ্টি বন্ধ হবার পর লেঞ্চোর অনুভূতি কী ছিল। এগুলি কোয়েশ্চন তোমরা আনসার অবশ্যই পেয়ে যাবে। তাছাড়া যদি না পাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।
তারপরে দেখো আমরা যে বা নেক্সট যতগুলো রয়েছে সেগুলো আমরা পার্ট 2-র মধ্যে আলোচনা করব, যেহেতু পার্ট 1 অনেক লম্বা হয়ে গিয়েছে, তাই পার্ট 2-র মধ্যে আমরা নেক্সট সেশনটি নিয়ে আসবো। তো তোমরা ভিডিওটি দ্বারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং পাশের বেল আইকনটি অন করবে, যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।